কি করব? ফিরে যাব ঢাকায়? না, অসম্ভব। তাছাড়া বাবার সামনে বা কিভাবে দাঁড়াবো গিয়ে? না না না, আমার এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ছি ছি ছি, বাড়ি থেকে পালিয়ে গিয়ে তুই আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিলি। আবার কোন মুখে ফিরে এসেছিস? কেন এসেছিস? তুই বাড়িতে থাকলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথই থাকবে না। না, আত্মহত্যা যদি করতেই হয় তবে যার বেঁচে থাকার কোনো অর্থই নেই তারই করা উচিত। মা, বাবা, তোমরা মাফ করে দিও আমাকে। আপনি কোথায় যাচ্ছেন? ছেড়ে দিন আমাকে। আপনি কোথায় যাচ্ছেন? হ্যালো, জি বলছি। কোথা থেকে? রহমান ক্লিনিক। কি বললেন? পেশেন্ট পালিয়েছে? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। শুনুন, দাঁড়ান। আরে দাঁড়ান, আমার কথা শুনুন। আরে শুনুন, আমার কথা শুনুন। শুনুন, আমার কথা শুনুন। আমাকে, আমি কোনো কথা শুনতে চাই না। আরে কি বলছেন আপনি? আমার কথা শুনুন। কেডা এটা? কারণ এই না সকালবেলা। মাইয়াডা কেডা? আইলো কই থেকে? কথা কও না কেন? মুখে তালা দিছো? ও ও আমার ওয়াইফ, স্ত্রী, মানে বউ। বিয়ে করে রেখে এসেছিলাম, আজ হঠাৎ এসে হাজির। বাস থেকে নেমে ফোন করেছিল, গিয়ে নিয়ে আসলাম। বিয়া? কবে বিয়ে হইলো? 3 মাস আগে বিয়ে হয়েছে। ঠিক তো? সত্যি করেছো তো? মিথ্যে মিথ্যে বলবো কেন? হ্যাঁ, কিছু কামাই রোজগার করে ফিরবো বলে বউ রেখে চলে এসেছিলাম। কিন্তু এই বয়সী বউ স্বামীকে ছেড়ে একা একা থাকা, মানে বুঝতেই তো পারছেন। না 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 না, এই বয়সে একা থাকা ঠিক না। ভালো করছো মা, চলে এসে খুব ভালো করছো। আসর ওখানে থেকে যাও, ওরে ঘরে নিয়ে যাও। যাও 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 যাও। কই আসুন, বসুন। এই আপনি কি করলেন? কি বললেন এসব? চুপ, এটাই সেফ। এছাড়া কোনো উপায় ছিল না। আমাদের বয়সে দুটো ছেলে মেয়ে এক রুমে থাকবে, ছট করে এর চেয়ে ভালো কোনো যুক্তি মাথায় আসেনি। কিন্তু তাই বলে হাজবেন্ড ওয়াইফ? জাস্ট অভিনয়, এটুকু করতেই হবে। দেখুন, আপনার সব কথা আমি শুনেছি। কিছুদিন আপনার ঢাকা ছেড়ে লুকিয়ে থাকা দরকার। আপনি ভেবে দেখুন, আমাকে নিয়ে এটুকু অভিনয় করা ভালো, না আপনার বাবার সেই পছন্দের পাত্র যাকে আপনার জোকার মনে হয়েছিল তাকে বিয়ে করা ভালো? জি জি, ভাবুন, ভালো করে ভাবুন।
আমার অফিসের সময় হয়ে এলো, আমি চলি। ও হ্যাঁ, ফিরে এলে বলবেন এর চেয়ে কোনো বেটার পথ খুঁজে পেয়েছেন কি না। যদি পান তো আমি সেই ব্যবস্থাই করব। অলরাইট, বাই। একটাই ঘর, একটাই বিছানা। কি জানি, খারাপ কোনো উদ্দেশ্য নেই তো? না না, খারাপ কিছু তো দেখিনি। এ যুগে আমার জন্য যা করেছে, এটাই বা কে করে? কিন্তু এছাড়া করারই বা কি আছে? উফ, আমি কিছু ভাবতে পারছি না। আমি বাড়িওয়ালি। একি কাপড়ে তো পাল্টাও নাই, আর ঘরটার কি শুধু গুছাও নাই। জি হ্যাঁ হ্যাঁ, গোছাবো। আর খাটটাও তো ছোট, আর বালিশও একটা। তোমার যে বয়স, খাট বড় দিয়েই বা কি করবা? আর বালিশ দুইটা দিয়ে কি দরকার? কি কথা কও না কে? না মানে ইয়ে, রাত জেগে এসেছি তো, ঘুম আসছে। ওহো, তাই তো। ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, আলাপ পরিচিত হইবই। আর হ্যাঁ, আজ তোমার রান্না বান্না করানোর দরকার নেই, আমি খাবার পাঠাই দিবনি। ঠিক আছে, যাই। জি। তোমার যেই বয়স, খাট বড় দিয়ে কি হইব? আর বালিশ দুইটারই কি দরকার? ছি ছি, কি সব বাজে কথা বলে গেল। কিন্তু কি বা করতে পারতাম? একটা মেয়েকে জেনে শুনে চোখের সামনে আত্মহত্যা করতে দেব? না না। কি কি সেটা তো আমি জিজ্ঞেস করছি। সেই বিপদে পড়া মেয়ে কি এখনো মাথায় ভর করে আছে? আরে ধুর, কিসের মেয়ে? না না, ওসব কিছু না। না হলেই ভালো। বেশি দিন মাথায় থাকলে মাথা থেকে নেমে ঘাড়ে ভর করতে পারে। করলে করুক, ক্ষতি কি? ক্ষতি কি মানে? এই ঘাড়ে আর কেউ বসলে ঘাড় থাকবে, মাথা থাকবে না, কেটে আলাদা করে ফেলবো। কেন কেন? কবে থেকে এই ঘাড় রিজার্ভ করে রেখেছি? কবে থেকে? বহুদিন, জন্মের আগে থেকে। বুঝতে পারিনি তো। আরে সব কথা কি বলে বোঝাতে হয়? চোখ দেখে বুঝিস না? এই দেখ না, দেখ না, দু চোখ ভরা শুধু প্রেম আর প্রেম। সত্যি মনে করেছে, বিশ্বাস করেছে। আরে রায়নার প্রেম অত সোজা না, তোর মতো কত। তুই বলে ফেলেছি কখন? সে তো অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিস। তুইও বললি? বললাম। তাহলে ঠিক আছে। কোনটা? এই যে তুই বলাটা। প্রেম না, প্রেম না। ওকে, দেখা যাবে। যাই, বাসের টাইম হয়ে গেছে। সেদিন তো হিরোইনের জন্য খুব হিরো শাহরুখ খান সেজেছিলি, আজ দেখতে চাই তোর দৌড় কতটুকু। এই শহীদ, মেরে ফেল। যা। ভাই ভাই ভাই,
জানে মাইরা ভালাবো না আমি কোন কোয়া ফালান কি সমস্যা দিল হালকা কইরা কোয়া ফালান 3 টেক্কার কাছে যখন আইছেন 3 টেক্কা মানে বাইরে সাইনবোর্ড দেখেন না হ্যাঁ দেখেছি ওখানে তো লেখা আবু আব্দুল আবদারি এ এ এ ওই এ এ মানে হলো 3 টেক্কা তাস খেলেন না কোনোদিন তাস তাস 3 টেক্কা যার হাতে এই তো বাজিরাম মারে ও অহন এই 3 টেক্কা আপনার হাতে এইবার কামটা কোয়া ফেলান আর দামটাও হিনালন বোঝা পড়া খাপে খাপ সমাধান হইব আপসে আপ এই আমার মেয়ে আজ কদিন ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি কোনো টেনশন করেন না মালটা হাই নানু ভাই। আরে রিনা এসো এসো বসো জাহিদ ফিরেছে কিনা খবর নিতে এলাম। না সে যে কোথায় গিয়ে বসে আছে একটা ফোনও করে না এদিকে বিয়ের তারিখ এগিয়ে এলো মাত্র আর কটা দিন বাকি কিন্তু বিয়ে তো হবে না নানু ভাই। কেন মেয়ে তো পালিয়ে গেছে। পালিয়ে গেছে জি অন্য এক ছেলের সাথে। হোয়াট কি বলছো তুমি কার কাছে শুনলে ও আমার বান্ধবী তো ওর বাসা থেকে তো এখানে এলাম। ওর বাবা এখন মেয়ের খোঁজে গোয়েন্দা লাগাতে গেছে আমি তো ঠিকানা দিয়ে এলাম। এই জন্যই তো প্রেম শব্দটা আমি দোকানে শুনতে পারি না দু চোখে দেখতেও পারি না নিশ্চয়ই প্রেম করে পালিয়েছে এই প্রেমে পড়লে বাবা মা সমাজ সংসার মান সম্মান ভবিষ্যৎ কোন দিকে খেয়াল থাকে না প্রেম করে করেই একটা জেনারেশনের সব শেষ হয়ে গেল কাজল কাজল